হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু আননোন ফ্যাক্ট করব ন্যারেশন চেঞ্জের, যেগুলো অনেক টিচারের কাছেই তোমরা দেখতে পাবে না বা শুনতে পারবে না বা জানতে পারবে না, যেগুলো অনেক টিচারই পড়ায় না। তো সেই জিনিসগুলোই আজকে আমরা এখানে দেখব। কিছু আননোন ফ্যাক্ট ন্যারেশন চেঞ্জের সময় আজকে আমরা দেখব। কি না, ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচ যেটা হয়, ডাইরেক্ট স্পিচ থেকে যেটা ইনডাইরেক্ট স্পিচ করি তখন সেই স্পিচটা আলাদা আলাদা হতে পারে। চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য টাইম অ্যান্ড প্লেস অফ রিপোর্টিং। চেঞ্জ হতে পারে রিপোর্টটা কখন হচ্ছে এবং কোন প্লেসে হচ্ছে, সেই সময় এবং স্থান যদি পরিবর্তন হয়, রিপোর্টিংয়ের স্পিচটাও কিন্তু পরিবর্তন হবে। আর একটা কথা, ইট অলসো চেঞ্জেস ডিপেন্ডিং অন দ্য পারসন হু রিপোর্ট। যে পারসন বা যে ব্যক্তিটা রিপোর্ট করছে, ইনডাইরেক্ট স্পিচটা বলছে, সেই পার্সেন্টটার উপরও ডিপেন্ড করছে যে ইনডাইরেক্ট স্পিচটা কীভাবে আমরা লিখব। ক্লিয়ার? এবার আমি উদাহরণ দিয়ে বোঝাবো। আমার প্রথম উদাহরণ কি, হি সেড দ্য এসআই উইল visit our school today. He said the SI will visit our school today. এটা কখন বলছে? ধরে নাও said said at 9 AM, সকাল 9টার সময় বলল। ঠিক আছে, এরপরে যে ব্যক্তি রিপোর্ট করবে এই ডাইরেক্ট স্পিচটা ইনডাইরেক্ট স্পিচে করবে, বলবে কিভাবে বলবে, হি সেড দ্যাট দ্য এসআই উইল visit their school। অনেকেই তোমরা জানো যে টুডেটা দ্যাট ডে হয়, তাই তো? কিন্তু আমি এখানে টুডে লিখব। টুডে কেন টুডে লিখলাম? কখন লিখব না, যখন রিপোর্টিং স্পিচটা রিপোর্টেড অ্যাট 9:05 বা 9:10 বা 9:30। ঠিক আছে, যখন রিপোর্টিং স্পিচটা রিপোর্ট হবে 9টা কিছুক্ষণের মধ্যেই, বলার কিছুক্ষণের মধ্যেই, তখনও এসআই ভিজিট করেন এই স্কুলে, তখনও স্কুলে এসআই ভিজিট করেন। তো সেই জন্যে যখন রিপিট করবে এবং সেই স্থানে দাঁড়িয়েই, ঠিক আছে, তখন উইল ভিজিট টুডে। হ্যাঁ, এইটার আরেকটা ক্রাইটেরিয়া কী হবে? দ্য রিপোর্টার, মানে যে স্পিচটা রিপোর্ট করছে, হ্যাঁ, দ্য রিপোর্টার ইজ নট দ্য পার্ট অফ দ্যাট স্কুল। এই যে রিপোর্ট করলো, আমি দেয়ার লিখলাম, আওয়ারটাকে দেয়ার লিখলাম। কেন লিখলাম? আমি আওয়ারটাকে আবারও লিখতে পারি, কখন লিখবো সেটা পরে বলছি, কিন্তু দেয়ার কেন লিখলাম না, এই ব্যক্তিটা যে রিপোর্টটা করছে, দিস পারসন হোয়েন ডাজ নট বিলংস টু দ্যাট স্কুল, মানে কোনো স্কুলের টিচার নন, ম্যানেজিং স্টাফ নন, ক্লারিক্যাল স্টাফ নন বা হাউসকিপিং স্টাফ নন, ঠিক আছে, কোনো কিছু ডিপার্টমেন্টে নেই বা স্কুলের সম্পূর্ণ কোনো জিনিসের সঙ্গে জড়িত নেই, হি ইজ আউটসাইডার ফ্রম স্কুল, সেই স্কুলের সঙ্গে কোনো জড়িত থাকে না, তখন সে কি বলবে? নিজের স্কুল না, সে তার স্কুলই বলবে। যে এই স্পিচটা বলেছিল তার স্কুলের কথা বলবে, দেয়ার স্কুল। ঠিক আছে, এরপরে আমি যখন, তাহলে এটা গেল তার স্কুল বলবে, তাই দেয়ার লিখেছি। এরপরে এইটাকে আমি অন্যভাবে লিখব, হি সেড দ্যাট দ্য এসআই উইল ভিজিট আওয়ার স্কুল টুডে।
স্পিচটা কিন্তু 9টাতেই হচ্ছে, ঠিক আছে, at 9:05। কখন না, when the reporter is part of that school। সে যদি স্কুলে সেই কোনো একটা জায়গার মানে ডিপার্টমেন্টে থাকে, কোনো একটা ডিপার্টমেন্টে স্টুডেন্টই হোক, যদি স্টুডেন্ট হয় সে তো বলবে আজকে এসআই আমাদের স্কুলে আসবে। সে তো স্কুলের একটা অঙ্গ, সে তো স্কুলের একটা সঙ্গে জড়িয়ে আছে, তাই সে তো নিজের স্কুলকে নিজেরই বলবে, সে তো আর পরের বলবে না। তাই টুডে হি সেড দ্যাট এসআই উইল ভিজিট আওয়ার স্কুল টুডে, আজকে ভিজিট করবে, ঠিক আছে, বোঝা গেল। আর যেহেতু সেই স্কুলের পার্ট তাই আওয়ার বলছে, যদি স্কুলে পার্ট না হয় তাহলে দেয়ার বলবে, লোকের স্কুল, অন্যের স্কুল, আমার নয়, তাহলে দেয়ার স্কুল। এইটা যদি আবার আগামীকাল বলি কথাটা, হি সেড দ্যাট দ্য এসআই উড ভিজিট দেয়ার বা আওয়ার, যদি লোকের স্কুল হয় তাহলে দেয়ার, যদি নিজের স্কুল হয় আওয়ার স্কুল that day when reported next day, when reported at next day, যখন অন্য পরের দিনে যখন রিপোর্ট করবে তখন এটা টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, কারণ এটা পাস্ট টেন্স হয়ে গেছে, দ্যাট ডে হয়ে যাবে। আর আওয়ার বা দেয়ার যে কোনো একটা ইউজ করতে পারি, যদি তাদের অন্যের স্কুল হয় তাহলে দেয়ার, যদি আমার নিজের আমি স্কুলের অংশ, আমি স্কুলের এখানে আমি একটা সদস্য, তখন আমি আওয়ার লিখব। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস কি পেলাম, একটা সময়, একটা টাইম, আর একটা পার্সন পেলাম। তো তাহলে পার্সনের উপর ডিপেন্ড করে ন্যারেশন চেঞ্জ হচ্ছে, আর সময়ের উপর ডিপেন্ড করে ন্যারেশন চেঞ্জ হচ্ছে। আর একটা উদাহরণ দেখব কি না, যেখানে স্থানের উপর নির্ভর করে ন্যারেশন চেঞ্জ হচ্ছে। 2 নম্বর কি, হি সেড স্যার আশুতোষ মুখার্জি was born here। এটা ধরো স্পিচটা বলেছে অ্যাট কলকাতা, সেড অ্যাট কলকাতা। কোথায় কথাটা বললো? কলকাতার কথাতে। এই যে ব্যক্তি রিপোর্ট করছে মানে ডাইরেক্ট স্পিচটা বলছে, সে কোথায় দাঁড়িয়ে বললো? কলকাতাতে। যে আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন হেয়ার, মানে কলকাতাতে জন্মেছে। এসে যখন বলছে হেয়ার মানে কলকাতায় জন্মেছে। এরপরে যদি রিপোর্টিং স্পিচ বলি, হি সেড দ্যাট স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন হেয়ার। কখন বলবো হেয়ার? আমরা জানি যে তোমরা সবাই জানো যে হেয়ারটা দেয়ার হয়, কিন্তু হেয়ারটা দেয়ার হবে না। কখন? যখন যে রিপোর্ট করবে, যে ব্যক্তি রিপোর্টটা করবে, সেও যখন সেইং অ্যাট কলকাতা, সে যখন কলকাতাতে দাঁড়িয়েই কথা বলবে, সে কি বলবে? দেয়ার। আশুতোষ মুখার্জি অন্য কোথাও জন্মেছিল সে তো বলবে না। আশুতোষ মুখার্জি, সে আমাকে বললো যে আশুতোষ মুখার্জি এইখানেই জন্মেছিলেন, এইখানেই, ওইখানে তো বলবে না। ক্লিয়ার? তাহলে হি সেড দ্যাট স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন হেয়ার। আর একটা হতে পারে, হি সেড দ্যাট স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন দেয়ার। কখন বলবো না? যখন সেইং আউটসাইড অফ কলকাতা, যখন কলকাতার বাইরে দাঁড়িয়ে যখন কথাটা বলবো, যখন দিল্লি, বম্বে, ভুবনেশ্বর, পুরী, কটক, খড়গপুর, আসানসোল, বাঁকুড়া, যেখানে খুশি দাঁড়িয়ে আমি যদি কথাটা বলি,
তখন বলবো কি আমি কি এখানে জন্মেছিল, আসানসোলে জন্মেছিল, না বর্ধমানে জন্মেছিল, না নদিয়াতে জন্মেছিল, বলবো কি? যদি দাঁড়িয়ে ওখানে এখানে কোথাও যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বলি যে হি ওয়াজ বর্ন হেয়ার, হি সেড দ্যাট আসল মুখার্জি বর্ন হেয়ার, সে তো এখানে জন্মায়নি, সে তো নদিয়াতে জন্মায়নি, সে তো বর্ধমানে জন্মায়নি, সে জন্মেছিল কোথায়? কলকাতায়। তাহলে হি সেড দ্যাট আশুতোষ মুখার্জি ওয়াজ বর্ন দেয়ার, মানে দেয়ার মানে কাকে উল্লেখ করছে? কলকাতাকে। তাহলে প্লেসটা ডিপেন্ড করে রিপোর্টারের প্লেসটা ডিপেন্ড স্থানটাকে নির্ধারণ মানে দেখে আমরা রিপোর্টিং স্পিচটাকে চেঞ্জ করতে পারি বা চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এইরকম কিছু হিডেন ট্রিক্স তোমরা অন্য কোনো টিচারের কাছে পাবে না বা জানতেও পারবে না। তাই সব হিডেন ট্রিক্স আরও ভালোভাবে জানতে, আরও ভিতর থেকে শিখতে আমার যে পরবর্তী ক্লাস শুরু হচ্ছে 16ই জুন থেকে, সেই 16ই জুনের ক্লাসে রেজিস্টার করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যারা চাকরির পরীক্ষা ক্ষেত্রে বা ইংলিশ শিখতে চাইছো, স্পিকিং ইংলিশ ভোকাবুলারি বাড়াতে চাইছো, হ্যাঁ, স্পিকিং নলেজ বাড়াতে চাইছো, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমি সমস্ত ডিটেল দিয়ে দেবো। 2 থেকে 2.5 মাসের মধ্যে নিজের ক্যাপাবিলিটিতে ইংলিশ বলতে, লিখতে, পড়তে পারবে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।